নমস্কার বন্ধুরা, ম্যাথ হোম টিউটর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.2 এর 1 নম্বরের অঙ্কগুলো সমাধান করব। চলো 1 নম্বরের অঙ্কটা দেখে নেওয়া যাক। তোকে 1-এর অঙ্কগুলো কি বলেছে, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। মানে এই যে দ্বিঘাত সমীকরণগুলো দিয়ে দিয়েছে তার পাশে দেখো 1 ও -1, আবার 0 ও -2, এইগুলো যে বীজগুলো দিয়ে দিয়েছে, এখানে একটা একটা করে তোমাদের দেখতে হবে বসিয়ে বসিয়ে। এই যে এই সমীকরণটা বসিয়ে বসিয়ে দেখতে হবে এক্সের জায়গায়। যদি এক্সের মান 0 না বেরোয় তাহলে ওইগুলো কিন্তু দ্বিঘাত সমীকরণের বীজ নয়, আর যদি 0 হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণের বীজ। এইভাবে তোমাদের প্রত্যেকটা অঙ্কতে যে বীজগুলো দেওয়া আছে ওটা বসিয়ে বসিয়ে দেখতে হবে। যদি এক্সের মান 0 হয় তবেই সেটা দ্বিঘাত সমীকরণের বীজ। এভাবে আমরা অঙ্কগুলো প্রত্যেকটা একের অঙ্কগুলো করব। 1 নম্বরটা হচ্ছে x² + x + 1 = 0। এটা সমীকরণ। এখানে প্রথমে তোমাদের কি বসাতে বলেছে, 1 বসাতে বলেছে। তাহলে আমরা লিখব x এর মান 1 বসিয়ে পাই। এই বীজটা 1 বলেছে, প্রথমে দেখো 1 বলেছে আর -1 বলেছে। প্রথমে 1 বসিয়ে পাবো x এর মানে 1 বসাবো। তাহলে দেখো কিভাবে বসাচ্ছি, x² + x + 1 এই সমীকরণ লিখে নিচ্ছি। এবার এর জায়গায় x এর জায়গায় 1 বসাবো। 1² + 1 + 1 1 + 1 + 1, দেখো 3। এটা কিন্তু 3 বেরোলো, x এর মান 3 বেরোলো, মানে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ না। কখন হবে, যখন 0 বেরোবে। তাই x ≠ 3। সুতরাং যে 1টা কিন্তু এটি কি লিখবো, এটি সমীকরণের বীজ নয়। এটা দিয়েও হলো না। আবার আর একবার কি চেয়েছে, এবার চেয়েছে -1 দিয়ে বসিয়ে দেখতে হবে যে এটা হয় নাকি। তাহলে লিখবো x এর মান -1 বসিয়ে পাই। -1 বসিয়ে পেতে বলেছে। x² + x + 1। এবার এটাকে x এর জায়গায় -1 বসাবো। দেখবো যদি এটা 0 হয় তবে এটা দ্বিঘাত সমীকরণের বীজ। -1² + -1 ব্র্যাকেটে রাখবো +1 = এটা 1 হবে, -2 প্লাস হয়, প্লাসে -1 +1। এটা হচ্ছে +1 -1 কেটে যাবে, পরে থাকবে 1। তাহলে দেখো এটাও কিন্তু 0 হলো না। তাই এটা কি হবে, x ≠ 1। সুতরাং এটাও দ্বিঘাত সমীকরণের বীজ নয়, এটি দ্বিঘাত সমীকরণের বীজ নয়। তোমরা এমনি সমীকরণের বীজ নয় লিখে দিতে পারো। 2-এর অঙ্কটা দেখো, 8x² + 7x = 0। এটা সমীকরণটা বলে দিয়েছে। প্রথমে বলেছে 0 বসিয়ে, তাহলে কি লিখবো, x এর মান 0 বসিয়ে পাই। x এর মান 0 বসিয়ে পাই। তাহলে সমীকরণটা লিখবো, এটা 8x² + 7x = x এর মান 0 বসাবো। 8 × 0² + 7 × 0 = 0 হবে। তাহলে 0 আর 8 গুণ করে 0 হবে, প্লাস 7 × 0 করলে 0ই হবে। সুতরাং এটা কি হচ্ছে, 0। এইটা তার মানে x এর মান 0 বেরিয়েছে। তাহলে এটা কিন্তু সমীকরণের বীজ। তাহলে x = 0। x এর মান 0 হলেই তবে এটা সমীকরণের বীজ। সুতরাং এটি দ্বিঘাত সমীকরণের বীজ। সুতরাং এই যে সমীকরণটা, এই সমীকরণটা 0 যদি বসিয়ে নিই x এ, তাহলে এটা কিন্তু সমীকরণের বীজ। আবার যদি দেখবো যে এখানে বলেছে
দুই বসিয়ে যদি শূন্য হয় তাহলে এটা -2টাও বীজ। দেখো 8x² + 7x = 0। এই সমীকরণটা এবার আমি 0 বসাবো। x এর মান -2 বসিয়ে পাই। এবার এটা দেখতে হবে যে -2 বসিয়ে কি হচ্ছে। লিখলাম 8 × -2² + 7 × -2 = 8 × 4 হবে মাইনাসের হোল স্কোয়ার প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস আর 2 × 14, 4 × 8 = 32 মাইনাস 14। এবার 32 মাইনাস 14 করলে কত হবে? 18। দেখো 18 কিন্তু হলো, 0 হলো না, সুতরাং এটা x ≠ 18। এটা x এর মান কিন্তু 0 হওয়ার কথা, কিন্তু আর যে 18 হয়েছে তার মানে এটা দ্বিঘাত সমীকরণ নয়। সুতরাং এটি দ্বিঘাত সমীকরণের বীজ। দ্বিঘাত সমীকরণের বীজ নয়। এটা তাহলে দ্বিঘাত সমীকরণের বীজ নয়। 3 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, x + 1/x = 13/6। এই সমীকরণটাকে প্রথমে ক্যালকুলেশন করব, তারপর মান বসাবো। বা লসাগু x, তাহলে কি হবে? x² + 1 = 13/6 বা 6x² কোনাকুনি গুণ করলাম 6 = 13x বা 6x² - 13x এদিকে নিয়ে এলে +6। এই সমীকরণটা তৈরি হয়ে গেল। এইবার আমি মানটা বসাবো। প্রথমে কি বলছে? 5-এর 6, 5/6। তাহলে এটা প্রথমে বসাবো, x এর মান 5/6 বসিয়ে পাই। তাহলে সমীকরণটাতে লিখছি 6x² - 13x + 6 = 6 × 5/6 হোল স্কোয়ার -13 × 5/6 + 6 = 6 × 25/, এখানে 25/36 কেন হচ্ছে বুঝতে পারছো? কারণ এখানে x এর হোল স্কোয়ার রয়েছে, তাই জন্য আমি x এর মান কি বলেছি? 5/6। এবার এই 5/6 এর হোল স্কোয়ার, কিন্তু এখানে x আছে শুধু, তাই জন্য 5/6 লিখেছি। এভাবেই হচ্ছে। প্রথমে আমি কি করলাম? সমীকরণটা তৈরি করলাম, যেহেতু তৈরি করা নেই তাই সমীকরণটা তৈরি করলাম, করে এই সমীকরণটা বেরোলো। তারপর আমি এই মানগুলো বসাচ্ছি, বসিয়ে হলো। এবার দেখো আমি এখানে হোল স্কোয়ার আছে বলে তাই হোল স্কোয়ার দিয়েছি, এখানে নেই বলে আমি শুধু লিখে দিয়েছি। এবার দেখো মাইনাস, এটা হচ্ছে 5/65 + 6। এবার দেখো এটা 6×6 = 36 কেটে গেল, তো 25/6 মাইনাস 65/6 + 6। এবার এখানে এর নিচে কিছু নেই, মানে 1 আছে, ধরে নিতে হবে। এবার লসাগু করতে হবে, লসাগু করলাম 6 হলো, এর লসাগু 6। এবার এখানে 25 হবে -65 + 36, 6 এখানে 6×6 = 36। এবার এটা বিয়োগ করে কত হচ্ছে? মাইনাস, দেখো -40 + 36। এটা যেহেতু বড় তাই জন্য এটা সাইজ মাইনাস বসলো /6। এবার আবার এটা এখানে মাইনাস করে প্লাসে মাইনাসে মাইনাস করলাম, মাইনাস করে কত হচ্ছে? -4। কেন হচ্ছে মাইনাস? কারণ এটা বড় তাই এর সাইনটা বসছে /6। 2 দিয়ে কাটাকুটি করলাম, 2 × 2 = 4, 3 × 2 = 6, তারপর -2/3। দেখো এইটা x এর মান বেরোলো, কিন্তু এইটা তো x এর মান যখন 0 হবে তখনই দ্বিঘাত সমীকরণের বীজ হবে, তাই এটা কিন্তু দ্বিঘাত সমীকরণের বীজ নয়, তাই x ≠ -2/3। সুতরাং এটি দ্বিঘাত
সমীকরণের বীজ নয়। বীজ নয়। দেখো 6x² আমি আবার 4/3 সেই বীজটা দিয়ে করছি। দেখো 6x² মাইনাস 13x প্লাস 6 ইকুয়ালস টু 0। এই সমীকরণটা এবার 4/3 বসিয়ে দেখব। x এর মান 4/3 বসিয়ে পাই। এই সমীকরণটা লিখবো 6x² মাইনাস 13x প্লাস 6 x এর হোল স্কোয়ার, তাই জন্য আমি 4/3 হোল স্কোয়ার করছি, মাইনাস 13 ইন্টু 4/3 প্লাস 6 ইকুয়ালস টু 6 গুণ 4 4 16 3 3 9 মাইনাস 4 4 52 52/3 প্লাস 6। এবার এই 6 আর 3 দিয়ে কাটবো, 3 2 6 3 3 9, তাহলে কি হলো 16 2 32/3 মাইনাস 52/3 প্লাস 6। এর নিচে কিছু মানে 1 আছে। এবার লসাগু হচ্ছে 3 হলো, এবার এটা 32 হবে, মাইনাস 52 প্লাস 3 6 18। এটা বিয়োগ করে কত হচ্ছে 20। বড় যেহেতু এটা এই সংখ্যাটা বড়, তাই এর সাইনটা বসছে মাইনাস প্লাস 18/3 ইকুয়ালস টু, এটা প্লাসে মাইনাসে মাইনাস, মানে 20 থেকে 18 বিয়োগ করলে কত হচ্ছে 2। আর এই বড় যেহেতু এটা মানে মাইনাস বসছে, মাইনাস 2/3। আগেও এটা এসেছিল, সো এটাও সমীকরণের বীজ নয়। x নট ইকুয়ালস টু মাইনাস 2/3। সুতরাং এটি দ্বিঘাত সমীকরণের বীজ নয়। এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের বীজ নয়। 4 অঙ্কটা দেখো কি বলেছে, x² মাইনাস √3 ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। এটা সমীকরণটা বলেছে, এখানে কি দুটো বীজ বলেছে, -3 ও 2√3, অর্থাৎ -√3 বসিয়ে পাই। তাহলে x এর মান -√3 বসিয়ে পাই। এই সমীকরণটা প্রথমে লিখব, x² মাইনাস √3 ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। এই সমীকরণটা প্রথমে লিখব, তারপর আমরা লিখব x² মাইনাস √3 এক্স মাইনাস 6 ইকুয়ালস টু, এবার এক্স এর জায়গায় আমি লিখব -√3 হোল স্কোয়ার, x² যেহেতু -√3 ইন্টু -√3 মাইনাস 6 ইকুয়ালস টু, মাইনাসের হোল স্কোয়ার কিন্তু প্লাস হয়, আর √3 মানে শুধু 3 মাইনাসে প্লাস, √3 গুণ কত হচ্ছে 3। তোমার দ্বিঘাত করণী পরে জানবে। √3 3 মাইনাস 6, 3 দিনে 6 মাইনাস 6 প্লাস 6 আর মাইনাস 6 কেটে যাবে, থাকবে 0। সুতরাং এটা কিন্তু এক্স ইকুয়ালস টু 0, তার মানে এটা দ্বিঘাত সমীকরণের বীজ, আর এক্স ইকুয়ালস টু 0। সুতরাং এটি যেহেতু 0 হচ্ছে, এটি দ্বিঘাত সমীকরণের বীজ। এটা হয়ে গেল। এবার বলেছে আবার এক্স এর মান 2√3 বসিয়ে পাই। এবার দেখি এটা দিয়ে হয় নাকি। 2√3 বসিয়ে পাই। সমীকরণটা লিখছি, x² মাইনাস √3 ইন্টু এক্স মাইনাস 6। এই সমীকরণটাতে এবার √3 বসিয়ে পাচ্ছি, এক্সে 2√3 বসিয়ে
2√3 হোল স্কোয়ার মাইনাস √3 ইন্টু 2√3 মাইনাস 6 ইকুয়ালস টু 2 এর হোল স্কোয়ার কত 4 আর √3 হোল স্কোয়ার 3 মানে 3 আর 4 কত হয় 3 4 12 12 এবার মাইনাস মাইনাস এবার আমি এটাকে গুণ করছি 2 একদিকে আর √3 কত 3 3 দুগুণে 6 6 মাইনাস 6 12 থেকে 6 বিয়োগ করছি কত 6 হয় মাইনাস 6 প্লাস 6 মাইনাস 6 কেটে গেল 0 0 এটাও কিন্তু দ্বিঘাত সমীকরণের বীজ এক্স ইকুয়ালস টু 0 সুতরাং এটি দ্বিঘাত সমীকরণের বীজ। এটা দ্বিঘাত সমীকরণের বীজ। তাহলে আজকে আমরা 1 নম্বর অঙ্কগুলো সমাধান করলাম। এরপরেও যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্টে লিখে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ও পরের অঙ্কগুলো পেতে তোমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।